আজকে একটি নতুন ঢ্যাঁড়সের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে ঢ্যাঁড়স নিয়েছি 200 গ্রাম। এই ঢ্যাঁড়সটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এই রেসিপিটা শুকনোতেই ভালো হয়, আর যদি সঙ্গে সঙ্গে আপনারা ধুতে চান তাহলে কিন্তু একটি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেবেন। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। ছোটোগুলোকে গোটা রেখেছি আর বড় ঢ্যাঁড়সগুলোকে হাফ করে নিয়েছি। এইভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিলাম। এবারে এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এখানে 2 চামচের মতো বেসন। এবারে আমি হাত দিয়ে বেসনগুলোকে কোট করে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে কোট করে এইভাবে নিতে হবে। তো আমার হয়ে গেছে। এবারে রান্নায় প্রস্তুতিতে চলে যাব। গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি আর এতে গোটা জিরে হাফ চামচ আর অল্প একটু হিং দিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে ফ্রাই করে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে। আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু চাপা দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হবে আর ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে। আর একটুখানি হবে, আর একটু হতে দিয়ে এবারে আমি চলে যাব মশলা রেডি করতে। এখানে ততক্ষণ হতে থাক ঢ্যাঁড়সটা। আবার একটু চাপা দিয়ে রেখে দিলাম। এখানে একটি বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ উঁচু উঁচু করে টক দই। একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রেখে দেব। আর এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটা আমার এই রান্নাতে লাগবে। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে ভাজাটাও আমার ঢ্যাঁড়স ভাজাটাও আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে ফ্রাই প্যানে অল্প এই 1 চামচের মতন তেল দিলাম, দিয়ে এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিতে হবে, কেন যেন পুড়ে না যায়। এইভাবেই কষাতে হবে। অল্প একটু চিনি আর আরেকটুখানি নুন দিয়েছি আর এখানে 1 চামচ চাট মশলা দিয়েছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডারটা থাকে তাহলে আপনারা 1 চামচ দিতে পারেন, আর যদি না থাকে তো অবশ্যই করে চাট মশলাটা দেবেন। একটুখানি জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। এবারে ভালো করে ঢ্যাঁড়সের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। এবারে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব ধনে পাতা। তো আমার রেডি হয়ে গেছে আজকে বেসন দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগে খেতে। অবশ্যই করে এখনই বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো আজ এই পর্যন্ত। কালকে আবার নতুন রান্নাতে আবার ফিরে আসছি। বাই বাই।